দেশেরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি লাভ করে চাকরির দিকে না ঝুঁকে গ্রামে জৈব সারের কারখানা গড়ে সফল যশোরের মনিরামপুরে সুলতানুজ্জামান তিতু। তার এই উদ্যোগে গ্রামের অনেক বেকার যুবকরাও পেয়েছেন কাজের সুযোগ। বর্তমানে এই সার যেন কৃষকরা যথাযথভাবে ব্যবহার করেন তার জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করা যশোর মনিরামপুর উপজেলার জমজমি গ্রামের বাসিন্দা সুলতানুজ্জামান তিতু পড়ালেখা শেষ করে কয়েকটি বেসরকারি কোম্পানিতে ভালো পদে চাকরি পেয়েও তিনি তা ছেড়ে দেন। ৩ বছর আগে 40% জমিতে তার ভাই ইফতেখার সেলিমের সহযোগিতায় গড়ে তোলেন ভার্মি কম্পোস্ট কারখানা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সুলতানুজ্জামান তিতুর। প্রতিষ্ঠানটির বর্তমান মাসিক উৎপাদন ক্ষমতা 50 মেট্রিক টন। এই সার কারখানা থেকে কেঁচো সার উৎপাদন করে নিজের জমিসহ এলাকার বিভিন্ন মানুষের জমিতে তা সরবরাহ করেন সুলতানুজ্জামান ভাইয়ের কাছ থেকে ভার্মি কম্পোস্ট নিয়ে আমাদের ফসলে ব্যবহার করি। আমাদের ধান সবজি অনেক খরচ কম হয়। তাদের দেখে আশেপাশের মানুষও আগ্রহী হয়ে উঠছেন জৈব সার উৎপাদনে। অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হয়ে উঠছেন তারা। এখানে কর্মসংস্থানের সুযোগ হওয়ার কারণে আমরা এখানেই কাজ করি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। এবং এখান থেকে যে উপার্জন হয় তাতে করে আমাদের সংসারটা চলে মোটামুটি। সুলতানুজ্জামান জানান, কৃষকরা এটি ধান, সবজি, পানের বরজ, ফলের বাগান, নার্সারি এমনকি মৎস্য খামারেও ব্যবহার করছেন। এখনো পর্যন্ত এই সারের কোনো নেতিবাচক প্রভাব আমরা কোনো কৃষকের কাছ থেকে পাইনি। সবাই সার সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেছেন। ধান সহ মাঠ ফসলে এটি ব্যবহারের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান স্থানীয় কৃষি বিভাগের এই কর্মকর্তা। এই ভার্মি কম্পোস্ট ব্যবহারের ফলে একদিকে যেমন মাটির স্বাস্থ্য সুরক্ষিত হয়, অন্যদিকে এই ফল বা সবজির আকার আকৃতি, তাদের যে স্বাদ এটাও বৃদ্ধি পায়। যশোরের বিভিন্ন উপজেলায় 500 নারী পুরুষ ভার্মি কম্পোস্ট উৎপাদনের সাথে জড়িত। 10,500 কৃষক ব্যবহার করছেন এ জৈব সার। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।